মানুষ বলে আগুন সবকিছু পুড়িয়ে দেয়, কিন্তু কেউ কি দেখেছে সেই আগুনকে, যা ভেতরে জ্বললে ধোঁয়া বেরোয় না, শুধু কলিজাটা তিলে তিলে কয়লা হয়ে যায়? আমার নাম ফরহাদ। আমি সেই আগুনের সাক্ষী, যে আগুনের নাম হিংসা। ফরহাদের জীবনটা ছিল শান্ত কোনো নদীর মতো। ছোট একচালা ঘর, মায়ের হাতের মাখানো পান্তা ভাত আর বাবার ধামে ভেজা হাসিতেই ছিল তার স্বর্গ। ফরহাদ ছিল গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে। তার চোখের মায়ায় এক অদ্ভুত টান ছিল, যেন সারা পৃথিবীর মায়া সেখানে এসে জমা হয়েছে। কিন্তু সেই মায়াবী চোখগুলোতেই একদিন অভিশাপ হয়ে নামল হিংসার ছায়া। গ্রামের মোড়লের ছেলে সাইমন আর ফরহাদ একসাথে বড় হলেও তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। সাইমনের ছিল প্রাচুর্য, আর ফরহাদের ছিল মেধা। প্রতি বছর যখন ফরহাদ স্কুলে প্রথম পুরস্কারটা নিত, সাইমনের চোখে তখন হিংসার নীল বিষ ফুটে উঠত। ফরহাদের বাবা ছিল অত্যন্ত সহজ সরল একজন মানুষ। সাইমনের বাবা কৌশলে ফরহাদদের শেষ সম্বলটুকু, ওই ছোট ভিটেমাটিটুকুও কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করে। ফরহাদ তখন কিছুই বুঝত না। সে শুধু দেখত তার বাবার কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। একদিন বর্ষার রাতে যখন চারদিকে ঝুম বৃষ্টি, ফরহাদ দেখল তার বাবা উঠোনে বসে ফুপিয়ে কাঁদছে। সাইমন দূর থেকে দাঁড়িয়ে হাসছিল। সেই হাসিতে কোনো বন্ধুত্ব ছিল না, ছিল একজনকে ধ্বংস করার পৈশাচিক আনন্দ। ফরহাদ বুঝতে পারল, শিক্ষা বা মেধা দিয়ে এই নিষ্ঠুর পৃথিবীকে জয় করা যায় না। মানুষের ভেতরের হিংসা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সে প্রথমবার অনুভব করল। দিন যত যাচ্ছিল, ফরহাদ ততটাই একা হয়ে যাচ্ছিল। তার চারপাশের মানুষগুলো কেন জানি তাকে এড়িয়ে চলতে শুরু করল। সাইমন গ্রামে রটিয়ে দিল যে ফরহাদের পরিবার অলক্ষী। ফরহাদের মায়াবী মুখটা ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করল। সে আর কারো সাথে কথা বলতো না, শুধু নদীর ধারে বসে জলের দিকে তাকিয়ে থাকত। তার মনে হতো এই নদীটা হয়তো তার কষ্ট বুঝবে। একদিন সকালে ফরহাদ দেখল তাদের বাড়ির আঙিনায় সাইমন আর তার দলবল এসে দাঁড়িয়েছে। তারা ফরহাদের বাবাকে অপমান করছে। ফরহাদ বাধা দিতে গেলে সাইমন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাটিতে পড়ে থাকা ফরহাদ যখন মাথা তুলল, তার চোখে তখন কান্নার জল নয়, বরং এক অদ্ভুত শূন্যতা। সে বুঝল তার শান্ত নদীটা আজ থেকে শুকিয়ে গেছে। এখন সেখানে শুধু আগুনের তপ্ত শিখা অবশিষ্ট আছে। সেদিন রাতেই ফরহাদ ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয়। মায়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সে শেষবারের মতো মনে মনে বলল, মা, হিংসার আগুন তো তারাই লাগিয়েছে, আমি শুধু সেই আগুনে ঘি ঢেলে আসব। শহরটা ফরহাদের কাছে অচেনা ছিল না, কিন্তু শহরটা বড় নিষ্ঠুর। গ্রাম থেকে পালিয়ে আসা ফরহাদ যখন বড় শহরের স্টেশনে এসে নামল, তার হাতে ছিল মাত্র কয়েকটা টাকা আর বুকের ভেতর এক পাহাড় সমান ক্ষোভ। মায়াবী সেই ফরহাদ এখন আর কারো দিকে তাকিয়ে হাসে না। তার চোখগুলো এখন সব সময় নিচু হয়ে থাকে, যেন সে তার ভেতরের আগুনটাকে লুকিয়ে রাখতে চাইছে। শহরের ইট পাথরের দেওয়ালগুলো ফরহাদকে শিখিয়ে দিল মানুষের চোখের পানির কোনো দাম নেই। সে কুলিগিরি করেছে, গ্যারেজে কাজ করেছে, এমনকি না খেয়ে ফুটপাতেও রাত কাটিয়েছে। কিন্তু প্রতি রাতে ঘুমানোর আগে তার চোখে ভেসে উঠত সাইমনের সেই পৈশাচিক হাসি আর তার বাবার অসহায় চোখের জল। ওই স্মৃতিগুলো তাকে ঘুমাতে দিত না, বরং তার ভেতরের হিংসার আগুনকে আরও উস্কে দিত। বছর 10 কেটে গেল। সেই শান্ত ফরহাদ এখন শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু এই প্রতিষ্ঠার পেছনে ছিল এক অন্ধকার ইতিহাস। সে শিখেছে কিভাবে মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে উপরে উঠতে হয়। সাইমনরা যেভাবে তাকে ধ্বংস করেছিল, সেও ঠিক সেই পথটাই বেছে নিয়েছে। তার মায়াবী কণ্ঠটা এখন অনেক বেশি ধারালো, যা দিয়ে সে সুকৌশলে মানুষকে বিভ্রান্ত করতে পারে। এদিকে গ্রামে খবর এলো যে সাইমনদের অবস্থা এখন খুব একটা ভালো নয়। অহংকার আর বিলাসবহুল জীবন তাদের তিলে তিলে শেষ করে দিয়েছে। ফরহাদ জানত এই দিনটা আসবে। সে এতদিন অপেক্ষা করছিল সেই মুহূর্তের জন্য, যখন সে তার হারানো জমি নয়, বরং সাইমনদের অস্তিত্বটাকেই ধুলোয় মিশিয়ে দিতে পারবে।
ফরহাদ যখন দামি গাড়িতে করে গ্রামে ফিরল, গ্রামের মানুষ তাকে চিনতেই পারল না। সেই রোগা পাতলা ছেলেটা আজ এত শক্তিশালী? কিন্তু ফরহাদের চোখে এখন আর মায়া নেই, সেখানে জ্বলছে কেবল প্রতিহিংসার লেলিহান শিখা। ফরহাদ গ্রামে এসেই সাইমনদের সব দেনা কিনে নিল। এখন সাইমনদের বাড়ির মালিক ফরহাদ। একদিন বিকেলে ফরহাদ সেই পুরনো উঠোনে গিয়ে দাঁড়ালো, যেখানে একদিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। সাইমন এখন অনেক বুড়ো হয়ে গেছে, তার চেহারায় দম্ভের লেশমাত্র নেই। সে ফরহাদকে দেখে চিনতে পেরে কেঁদে ফেলল, হাত জোড় করে ক্ষমা চাইল। কিন্তু ফরহাদের কানে সেই কান্না পৌঁছল না। তার কানে শুধু বাজছিল সেই বৃষ্টি ভেজা রাতে বাবার ফুঁপিয়ে কাদার শব্দ। ফরহাদ ঠান্ডা গলায় বলল, সাইমন, তুমি শিখিয়েছিলে হিংসার আগুন কিভাবে জ্বালাতে হয়। আজ দেখো, সেই আগুনেই আমি তোমার পুরো পৃথিবীটা ছাই করে দিয়েছি। ক্ষমা তো অনেক পরের কথা, তোমার চোখের পানি আমার কলিজার আগুনকে আরও তৃপ্ত করছে। পুরো গ্রাম অবাক হয়ে দেখল ফরহাদ তার নিজের ছোটবেলার ভিটেতে আগুন ধরিয়ে দিচ্ছে। যে বাড়ির জন্য সে এত বছর কষ্ট পেয়েছে, সেই বাড়িটাকেই সে ধ্বংস করে দিচ্ছে। তার মনে হচ্ছিল এই বাড়িটা থাকলে তার কষ্টগুলো চিরকাল বেঁচে থাকবে। আগুনের লেলিহান শিখা যখন আকাশে উঠছে, ফরহাদ দূরে দাঁড়িয়ে একা হাসছিল। কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল জাস্ট এক বুক হাহাকার। তার চারপাশ অন্ধকার হয়ে আসছিল। ফরহাদ বুঝতে পারছিল না সে সাইমনকে হারিয়েছে নাকি নিজেকেই হারিয়ে ফেলেছে। হিংসার এই লম্বা দৌড়ে সে তো জিতে গেছে, কিন্তু কেন তার বুকের ভেতরটা এখনও এত শূন্য লাগছে? নিজের বাড়িতে আগুন লাগিয়ে ফরহাদ যখন দূরে দাঁড়িয়ে দেখছিল, তখন তার মনে হচ্ছিল এই আগুনের শিখাগুলো আকাশের নক্ষত্র ছুঁয়ে ফেলবে। কিন্তু আগুন যত নিভতে শুরু করল, ফরহাদের ভেতরের শূন্যতা ততটাই বাড়তে লাগল। সে যার ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল, সেই সাইমন এখন পথের ভিখারি। যাকে সে ঘৃণা করত, তার সবকিছু সে কেড়ে নিয়েছে। কিন্তু দিন শেষে ফরহাদ কি পেল? ছাই হয়ে যাওয়া ভিটেমাটির ওপর দিয়ে ফরহাদ যখন হাঁটছিল, হঠাৎ তার পা আটকে গেল একটা পোড়া কাঠের টুকরোয়। ওটা ছিল তার বাবার সেই পুরনো আরাম কেদারাটার অংশ। ফরহাদের মনে পড়ে গেল এই চেয়ারে বসেই বাবা তাকে নীতি কথা শোনাতেন। বাবা বলতেন, বাবা ফরহাদ, মানুষের ক্ষতি করলে নিজের ভেতরটা মরে যায়। ক্ষমা করতে শিখিস, কারণ ক্ষমাতেই শান্তি। সেদিন ফরহাদ বুঝতে পারেনি। আজ যখন তার চারপাশ নিস্তব্ধ, তখন বাবার সেই মায়াবী কণ্ঠটা তার কানের কাছে বাজতে শুরু করল। সে চারদিকে তাকিয়ে দেখল, কেউ নেই। না আছে তার সেই মায়াবতী মা, না আছে সেই হাসি খুশি বাবা। সে শুধু একা, তার অগাধ সম্পদ আর এক বুক বিষাক্ত হিংসা নিয়ে সে আজ পৃথিবীর সবচেয়ে একা মানুষ। ফরহাদ বুঝতে পারল, সাইমনকে ধ্বংস করতে গিয়ে সে আসলে নিজেকেই ধ্বংস করে ফেলেছে। সাইমন তো শুধু ঘর হারিয়েছে, কিন্তু ফরহাদ হারিয়েছে তার ভেতরের সেই সহজ সরল ফরহাদকে। হিংসার আগুনে সাইমন পড়েনি, পুড়েছে ফরহাদের মনুষ্যত্ব। সে ধপাস করে সেই ছাইয়ের ওপর বসে পড়ল। তার দামি পোশাক আজ ধুলো আর ছাইয়ে মাখামাখি। শহরের সেই জৌলুস, সেই ক্ষমতা সবই আজ তার কাছে অর্থহীন মনে হতে লাগল। সে বুঝতে পারল, হিংসা হলো সেই উই পোকার মতো, যা অন্যকে খাওয়ার আগে নিজের ঘরটাকে কুড়ে কুড়ে খায়। সবার শেষে একটা কথা বলে যাই, শুনছেন আপনারা? আমি জিতে গেছি। আমি সবাইকে হারিয়ে দিয়েছি। আমার এখন অনেক টাকা, অনেক ক্ষমতা, কিন্তু আজ রাতে আমি কোথায় ঘুমানো? আমার সেই মা নেই যার কোলে মাথা রাখব। আমার সেই বাবা নেই যার হাত ধরে নিশ্চিন্তে হাঁটব। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, নিয়েছিও, কিন্তু এখন দেখছি এই হিংসার আগুনে সাইমন পড়েনি, পড়ে গিয়েছি আমি। এই ছাইগুলো আমার বাবার ঘরের না, এগুলো আমার কলিজার ছাই। ওরে, তোরা কেউ হিংসা করিস না রে। কাউকে ছোট করে, কাউকে ধ্বংস করে কেউ কোনো দিন সুখী হতে পারে না। আমি আজ রাজার মতো সিংহাসনে বসে আছি ঠিকই, কিন্তু আমার ভেতরের মানুষটা এক মুঠো শান্তির জন্য ভিক্ষা চাইছে। কেউ আছিস? কেউ আমায় সেই আগের ফরহাদ বানিয়ে দিবি, যে ফরহাদ পান্তা ভাত খেয়েও শান্তিতে হাসত? কেউ পারবি না, কেউ না। হিংসা শুধু ধ্বংসই দেয়, শান্তি নয়। দোহাই লাগে তোদের, এই আগুনে কেউ ঝাঁপ দিস না।